বাবাজি যারা আছেন, বয়স্ক বাবাজিরা, পর্দার আমার মা বোনেরা, আমি আপনি যখন বড় হয়েছি, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, 10 মাস ছিলাম বলে, সকলে রান্না বান্না যখন কমপ্লিট হয়ে গেছে, মা সবার শেষে খাইতে বইছে কি বয় নাই, মা সবার শেষে খাইতে বসছে। সকলের খাওয়ার পরে যখন মা কেবলই থালার প্লেটটা নিয়ে খাবারের কাছে চলে গেল, হঠাৎ করে আমি সন্তান মায়ের গর্ভে এমন ভাবে জোরে লাথি মারছি গো, মায়ের কলিজাটা ছিদ্র করে দিয়েছি। মা চোখ দেয়া পানিগুলো ছেড়ে দিয়েছে, মা চল দেয়া মুখটা মোছে, মা থালার প্লেটটা রেখে গিয়া মা বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। আমি আবার বাম কাঁধে বাম পাজরে বাম পাশে লাথি মেরেছি, মা ডান কাঁধে ঘুরেছে, ডান কাঁধে লাথি মারলে মা উঠে পড়েছে। মা সারা রাত পর্যন্ত ঘুমাইতে পারে নাই, বলেন ঠিক কিনা? ওই বাবা মা যাদের কবরে চলে গেছে, কারো বাবা চলে গেল, কারো মা চলে গেল, এই যে পাশে নদী আছে কিনা, এমনও পিতা মাতাকে মাটি দিয়েছেন গো, যেই কবরটা আজ নদী নিয়ে গেছে, ওই মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেওয়ার ভাগ্য নাই, এরকম বাবাজি আছেন কিনা? ভাইরা আমার, ছোট্ট অবস্থায় আপনার কাপড় ছিল না, মা বাবা মার্কেট করে নাই, কাপড় কিনে দিয়েছে। ও যুবক ভাইদের দিন চলে গেল, বাবা নতুন কাপড় নেয় নাই, মা নতুন কাপড়গুলো পরিধান করে নাই, বাবা শুধু বলছে, বেটা রে তুমি কাপড়টা নিয়ে আসো, তুমি পরলে আমার পরা হয়ে যাবে। সন্তানের মা ডাক দিল, অমুকের আব্বা ঈদের নামাজে কেন যাও না, নতুন কাপড় কি পরবা না? বাবা বলে, ও অমুকের আম্মা, আমার কাপড়ের প্রয়োজন নাই, আমার এই যুবক ছেলে কাপড় পরেছে, আমি খুশি হয়ে গেছি। আর বাবা কিন্তু কাপড় পর্যন্ত নেয় নাই। আব্দুল উজ্জার মা যদি ইসলাম গ্রহণ করে নাই, সন্তানের প্রতি মায়া ভালোবাসা আছে কিনা? এই জন্যই তো বিদেশে যদি কোনো সন্তান বিপদে পড়ে যায়, দুনিয়ার কোনো কিছু জানার আগে আগে জানে মায়, বলেন ঠিক কিনা? কেউ জানে? আগে মা জানে কিনা? মা তখন বাবাকে বলে, এই আমাকে আব্বা তোমার সন্তানের মনে কিছু হয়েছে জানো কি? তখন বলতেছে যে, কো আমি তো কিছু বুঝতেছি না। বলে, আমার কলিজায় বলতেছে, আমার কলি আঘাত লাগতেছে, আমি বুঝতেছি। তখন মা বলে, টেলিফোনটা নাও। টেলিফোনটা যখন সন্তানে দেয়, বাবা যখন কানে টেলিফোনটা, বলে, বাবা কি হয়েছে? বলে, কিচ্ছু হয় নাই, বাড়িতে টেনশন করবে এই জন্য কিন্তু কিছু বলে না। কিন্তু মায়ের কাছে যখন টেলিফোন আসে, মা টেলিফোন ধরে বলে, বাবা কি হয়েছে? মা কণ্ঠ বুঝতে পারে, মা বোঝে আমার সন্তান অবশ্যই বিপদে আছে। সন্তান চোখের পানি ছেড়ে দেয়, মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মেডিকেল সায়েন্স প্রমাণ করতেছে, এই সন্তান যখন আমি আপনি মায়ের গর্ভে ছিলাম, 4 থেকে 4,500 বার মায়ের কলিজাতে লাথি মেরেছি। 6 মাস, অনেক লম্বা ঘটনা, কাটসাট করে বলতেছি। মায়ের গর্ভের সন্তান হওয়ার পরে 6 মাস যখন বয়স হয়ে যায়, এই সন্তানটার মাথা আগে থাকে উপরের দিকে। 6 মাস হয়ে যাওয়ার পরে সমস্ত মানুষের মাথাগুলো আল্লাহ রব্বুল আলামিন নিচের দিকে দিয়া প্রত্যেকটা মানুষের পাটা মায়ের কলিজার সাথে লাগায়া যায়। এই মায়ের সন্তান যখন মায়ের গর্ভে থাকে, 4 থেকে 4,500 বছর, 10 মাসের ভিতরে লাথি মারে। এই লাথি মারার কারণে মায়ের কলিজা ঝাড়ঝা হয়ে যায়। ঝাড়ঝা হয়ে যাওয়ার কারণে মা বুঝতে পারে আমার সন্তান বিপদে পড়ে গেছে। দুনিয়ার কোনো টেলিফোনের লাইন লাগে না, মোবাইলের লাইন লাগে না, আমার আপনার মা বুঝতে পারে আমার সন্তান বিপদে পড়ে গেছে। ও টাঙ্গাইল জেলার ভাইরা, ও কালিয়াতি উপজেলার ভাইরা, আমার মা বোনের খেয়াল করে রে মা। এই জন্য যাদের পিতা মাতা কবরে চলে গেছে, আপনি আমি বাড়িতে যাওয়ার পরে মায়ের সেই পানখা বাটিটা দেখতে পাই, বাবার সেই বুড়া লাঠি দেখতে পাই, কিন্তু ওই আপনজনের মুখ খানার দেখতে পারি না, বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা কাপড়টা 2 টুকরা করে